কেন? ধর্ম রক্ষার স্বার্থে। হ্যাঁ, সত্য যুগে তিনি বরাহ অবতার নিয়েছেন, নরসিংহ অবতার নিয়েছেন, ত্রেতা যুগে রামচন্দ্র, তারপরে শ্রীকৃষ্ণ, কলিযুগেও ধর্মের মান রক্ষা করার জন্য, ওই দাঁড়ি পাল্লাটাকে ঠিক রাখার জন্য একটা নাম নিয়ে এসেছে, যা তিন যুগের মানুষকে দেয়নি ভগবান। অতি সহজ সেই পন্থা, দুর্লভ প্রেম ফল। আজি জগৎ মাঝে বিতারলে দুর্লভ প্রেম ফল জগৎ মাঝে বিতরিল। অনেক কিছু বলার আছে মা আজ আমাদের এখানে। খুব ভালো লাগছে এই পরিবেশটা, অনেক কিছু বলার আছে, একটু ধৈর্য করুন। বলবো বলবো আমার বাবা বলেছে কিছু তত্ত্ব কথার ভান্ডার যেন আপনাদের সামনে আমি রাখতে পারি, বলবো। তবে কি জানেন তো, কীর্তনিয়া তো, আমি তো গাজন যাত্রার মানুষ নয় যে উল্টো পাল্টা বকে যাব। কোন কীর্তনিয়া কীর্তন করতে গেলে এই ৩-৪ ঘন্টার সময়ে কমপক্ষে অন্তত ৩-৪টে পদাবলী করতে হয়, না হলে যে নাম অপরাধে অপরাধী হয়ে যাব। খবর নিয়ে দেখবে অনেক কীর্তনিয়ারা অপঘাতে মরে। বলে গেলাম আমি এই আসলে, খবর নিয়ে দেখবেন অল্প বয়সে মরে, অ্যাক্সিডেন্টে মরে, অথচ তারা কীর্তন করে। কেন জানে? নাম অপরাধে অপরাধী হয়ে যায়, পদাবলী করে না, উল্টো পাল্টা আজু বাজু বকে যায়, আর পাবলিক মনে করে খুব হচ্ছে। একটু পদাবলী করতে হয়। বিভিন্ন পদকর্তারা কেন পদ রচনা করেছে? দুর্লভ প্রেম ফল আজি জগৎ মাঝে বিতরলে দুর্লভ প্রেম ফল ওগো জগৎ মাঝে সব পাম সব পাম ভাসি যায়নি রে। ওগো দুর্লভ প্রেম ফল জগৎ মাঝে বিতরিল। আজ ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ভেসে যায় দেখো ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ভেসে যায় আজ হরি নামের প্রেম ভেসে যায় ভেসে যায়। ও হরি নামে প্রেম বন্যায় ভেসে যায় ভেসে যায় হরি নামের প্রেম বন্যায় ভেসে যায় ভেসে যায় নিজে কাঁদে অপরকে খানায় ভেসে যায় ভেসে আজ যায় নিজে হরি বলে অপরকে হরি বলা ভেসে যায় ভেসে যায় নিজে বলে আর অপরকে বলা ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ভেসে যায়
ভাসবে না কেন গো ভাসবে না